পুরী থেকে আমরা ফিরেছি সপ্তাহখানেক হয়ে গেছে। তো কয়েকদিন ধরে ভাবছি যাবো ও আর কি দিদার বাড়ি, মামা ও শ্বশুর বাড়ি। তো যাওয়াই হচ্ছে না। তো দিদাও বলছে যে কতদিন আসেনি আমাকে দেখতে। আমি বলছি ঠিক আছে, পুরী থেকে যখন এলাম তখন যাবো, দিদাকে প্রণাম করে আসবো আর একটু আর কি প্রসাদটাও দিয়ে আসবো। তো এই যে বর গেছিলো দোকানে, তো দোকান থেকে আস্তে আস্তে এত লেট, আমি তখন 11টা থেকে রেডি হয়ে বসেছিলাম। তো মা বললো যে এতটা যখন লেট হয়ে গেল, 1টা বেজে গেছিলো প্রায় বাড়িতে, তো বললো একটু খাবারটা খেয়ে নে, ভাতটা খেয়ে যা, কারণ মামা বাড়ি যেতে একটু টাইম লাগবে প্রায় 2 ঘন্টার মতো। তাই মা বললো যে একটু খেয়ে দিয়ে যা। তো ওখানে গিয়ে খাবো, মামিকে ফোন করা হয়ে গেছে, রান্না বান্না করে রাখবে। তাও মা বললো একটু খেয়ে নে, যখন রান্না হয়ে গেছে। আমি রান্না বান্না করে 11টার সময় রেডি হয়ে বসে আছি। মা বলছে রেডি হয়ে যা, চলে আসবে। আমি তো জানি যে আমার বর কত লেটে আসবে, মাও জানে মায়ের ছেলে কত লেটে আসবে। তাও মা ভাবছিল যে আজ যাবে তো হয়তো আসবে, কিন্তু ও যখনই কোথাও যাওয়ার কথা হয়, যদি দোকানে যায় তাহলে কাস্টমার লেগে যায় আর আসতে পারে না। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম, মাকে প্রণাম টনাম করে। তো আমাদের এখানে চলে এসেছি রানী সাইডের মিষ্টির দোকানে। তো মামার জন্য আর কি একটু মিষ্টি নিয়ে নিই, কারণ মামার সুগার আছে, সুগার ফ্রি নিতে হবে। ও বলছিল দই নিতে। আমি বললাম যে দইটা তো নেবে, কিন্তু এত দূর যাবে, যদি আবার রাস্তায় পড়ে যায় আর কি, ভাতটা উল্টে যায় তখন কী হবে। তো বললো ঠিক আছে চলো, ওখানে পেলে ওখানে নিয়ে নেবো আসানসোলে। তো যাই হোক, এই যখন চলে এসেছি ওই একটা রয়্যাল এনফিল্ডের দোকানে। ও তো এখানে যখন আসবে ওর গাড়ি তো সাজানোই চাই, সবসময় ওর গাড়িটার পেছনে ও এত খরচা করে, আসলে ওটা ওর খুব শখের জিনিস, তো তাই আর কিছু বলি না। তো চলো যাই হোক, ওর গাড়িতে কী লাগানো ছিল সেটা লাগিয়ে নিল। তারপরে আমরা চলে এলাম এখানে ফলের দোকানে। মা বলেছিল দিদা আর ভাইয়ের জন্য একটু করে ফল নিয়ে নিতে, সেটাই নিয়ে নিলাম। অনেকদিন পরে যাচ্ছি তো, আর ভাইয়েরও একটু শরীরটা খারাপ ছিল, তাই মা বললো যে ভাইয়ের জন্য একটু বেশি করে ফলটা নিয়ে নিস। তো এই যে আমরা এখন চলে এসেছি ফলটা নিয়ে মামা বাড়ি। দিদাকে কতদিন পর দেখলাম, দিদা তো খুব খুশি। দিদাকে প্রায় 8-9 মাস পর দেখলাম। আগে তো যেত, এখন আর যায়নি অনেক। আর ফোন করলে আমাকে সবসময় বলতো কখন আসবে, আমি মরে গেলে কি আসবে। আমি বলছি না, তুমি মরবে কেন, আমি যাবো, যখন বলেছে তখন যাব। আর এই যে এখন দিদার জন্য পুরী থেকে যাই এনেছিলাম প্রসাদ আর কি, যা সব আর কি, একটু সামান্য কিছু, সেটাই দিদার হাতে দিয়ে দিদাকে প্রণাম করলাম। আর মামিও খুব খুশি। মামি তো পুরো আমার বন্ধুর মতো। অনেকবার ফোন করা হয়ে গেল মামির, আমরা আসছি কিনা, মাকে করছে, আমাদেরকে করছে। আমার বলছে ঠিক আছে আসছি, একটু লেট হবে। তো ওরাও কেউ খায়নি। আর মা ফোন করে বলেছিল মামা আর ভাইকে খেয়ে নিতে, কারণ আমাদের জানে যে অনেকটাই লেট হবে। আর মামি আর দিদা কিন্তু খায়নি, আমার সাথে খাবে বলেই বসেছিল। এই যে বরমশাই এলো, ও এখন গাড়িটা রাখছিল, ওই জন্য একটু লেট হলো। আর ওই যে ও পাশে দেখো ভাই শুয়ে আছে। আমি দিদাকে মামিকে বললাম যে তোমরাও খেয়ে নিতে পারতে, আমাদের তো এত লেট হলো। মামি বললো ঠিক আছে, তোমরা কি প্রতিদিন কি আসছো যে এত লেট হবে, তো তোমাদের জন্য ওয়েট করতে পারবো না। যে ঠিক আছে চলো সবাই একসাথে খাবো। তো এই যে দেখুন মামি এখন খাবার দিয়ে দিয়েছে, কারণ সেদিন ছিল আর কি পূর্ণিমা। তো আমরা তো ভাত খাই না পূর্ণিমার দিনে, আমি আর আমার বর। তো এই যে দেখো দিদার ভাত দিয়েছে পাশে দিদার জন্য, আর আমাদের জন্য লুচি, পনির আর অনেক কিছু মামি রান্না করেছিল। তো এই যে মামি এখন ওর ভাগনাকে দিয়ে দিয়েছে, তো আমার জন্য এখন লুচি আর কি দিচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা আমার মামি শাশুড়ি হলেও কিন্তু শাশুড়ি মার মতো নয়, আসলে শাশুড়ি ভাব নেই, পুরো বন্ধুর মতো। কম বয়স তো মামির, ওই জন্য আমরা পুরো বন্ধুর মতোই মিশে যাই। ওর ভাগনা, আমি, আমরা সবাই। মামি আর কি খুব ভালো, খুব হাসি খুশি, সবসময় হাসতে মজা করতে পছন্দ করে আমাদের মতো। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে কিছুক্ষণ বসার পরে এই যে মামি আর দিদা বানিয়েছিল আর কি কুলের আচার, সেটা নিয়ে আমি আর মামি এখন বসে গেছি। তো এই যে মামিকে আমি খাইয়ে দিয়েছিলাম। মামি বললো তুই খা, আমি পরে খাবো। যে না, খাও না একটু আমার থেকে। আর এই যে আমি এখন খাচ্ছি। এত সুন্দর হয়েছিল না আচারটা, দিদা কিন্তু আচার টাচার খুব সুন্দর বানায়। তো যাই হোক, আচার টাচার খেয়ে আমরা একটুক্ষণ রেস্ট করে আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বাজছে প্রায় 5:30 6টা। তো এখান থেকে আমরা যাব মাসির বাড়ি কারলা। একেবারেই যখন এসছি, পাশেই মাসিমণির বাড়ি, তাই ভাবলাম যে একবারে দেখা করে চলে যায়, কারণ ও তো দোকান আর কবে বেরোতে পারবে আমি তাই জানি না। তো এই পথ দিয়ে আমরা চলে যাব মাসির বাড়ি। মাসির বাড়ি রাত্রে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব বাড়ি, রাত্রে থাকবো না। দিদা অনেকবার করে বলছিল যে থাকো আজ আমাদের বাড়িতে, কালকে তো দোল আছে, মামা মামি সবাই বলছিল যে একটু দোল খেলবো সবাই। বললাম দেখো কালকে তো আবার গিয়ে দোকান খুলতে হবে, আজকে যদি থেকে যায় তাহলে কাল সকালে মাসির বাড়ি, আবার মাসির বাড়ি থেকে যেতে যেতে বিকেল হয়ে যাবে, মাসিমণিও ছাড়বে না। তো ঠিক আছে, মামি বললো যে আবার আসবে। আচ্ছা ঠিক আছে, আবার তো আসবো, তোমরা এবারে যাবে, দিদা অনেক দিন হলো যায়নি। মামা বাইরে যাওয়ার আগে অনেকবার করে বলে গেল যে আজকে থাক, কালকে সবাই মিলে দোল খেলবো। আমি বললাম যে না মামা, আবার পরে আসবো। তো এই যে মামা এখন বেরিয়ে গেছে। তো আজ আমরা আসার সময় ছিল না, মামা বলে গেল থাকতে।
তো এই যখন আমরা বেরিয়ে পড়ছি ঠাকুরকে প্রণাম করে নিলাম। দিদা বলছিল, দিদার আর কি মনটা খারাপ লাগছিল যে অনেক দিন পর এলাম, থাকলে আর কি ভালো লাগতো। তো কি আর করা যাবে, ও তো দোকান নিয়ে ব্যস্ত, একবার বেরিয়েছি টাইম করে আসতে পারলাম এটাই অনেক, আর তো আসতেই পারতাম না। তো যাই হোক, এই যে এখন দেখো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আর কি, ও গাড়িটা বার করছে আর ভাই ভিডিওটা করে দিচ্ছিল। ভাই বলছে যে না কাঁদো না কাঁদো না, আবার আসবে। আমি বলছি ঠিক আছে আবার আসবে। তো এই যে দিদাও বেরিয়ে এসছে বাইরে আমাদেরকে টাটা করার জন্য। তো এই দেখো এখন বড়বাবু গাড়িটা বার করছে। বড় গাড়ি একটাই সমস্যা, ঢোকা বার করা এত কষ্ট না। তো যাই হোক, যে মামি এখন ব্যাগগুলো আর কি রেখে দিচ্ছে গাড়িতে। আগে বললাম না যে 7-8 মাস দিদাকে দেখিনি, সেটা নয়, আসলে ভুল বলে ফেলেছিলাম। কারণ আমি আর মা আর ভাই এসেছিলাম পুজোর সময় দিদাকে বিজয় প্রণাম করার জন্য। তো তখন দিদার সাথে দেখা হয়েছিল, তারপর থেকে আর দেখা হয়নি। আর মামি আর মামা এই কয়েকদিন আগে আমাদের বাড়ি গিয়েছিলো আর কি। আমার খুব শ্বশুরের শরীর খারাপ, কাকুর আর কি দেখতে গেছিলো। আর মামি আর মামা একটু কোথাও কাজে গেছিলো, ওখান থেকে গিয়েছিলো। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম। দিদার চোখগুলো পুরো জল চলে এসেছিলো। দিদার আর কি ইচ্ছা ছিল যে আজকে যেন আমরা থাকি, কিন্তু বললাম না যে থাকতে পারবো না, তো কাজ আছে। তো দেখলে মামি শাশুড়ি আমার কেমন, আমি বেরোলাম তখন আমার হাতে কিস করলো, দিদাও করলো। তো এই যে এখন মামি আর মামাকে সবাইকে আর কি, মামা বাড়ির সবাইকে, ভাই, এই যে ভাই দেখছো আড়াল থেকে টাটা করছে, ও নাকি ভিডিও ক্যামেরার সামনে আসবে না। সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো আমরা এখন আসানসোলে, এই যে দেখো নতুন এই জিনিসটা হয়েছে, আগে এসেছি তখন হয়নি, ভগৎ সিং মোড় বলছিল এটা। তো এখানে এটা নতুন হয়েছে আর কি। আগের বারে যখন এসেছিলাম আসানসোলে তখন কিন্তু স্ট্যাচুটা এরকম আর কি ছিল না। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি মাসিমণির কোয়ার্টারে। মাসিমণি এখন কালনা কোয়ার্টারে থাকে, বাড়ি হচ্ছে আসানসোলে। তো দেখো এখন মাসিমণি দরজা খুলেনি, আমার মনে হয় মাসিমণি সন্ধ্যা দিতে বসেছে, ওই জন্য দরজাটা খুলতে এত লেট হচ্ছে। আর বুনু হয়তো ঘুমোচ্ছে, আর ভাই আর মেসো তো বাজারে আছে, আমরা ফোন করেছিলাম, ওরা ওখানে যেখানে নতুন বাড়ি হচ্ছে ওখানেই আছে। তো এই যে দেখো মাসিমণির শাশুড়ি অনেক বয়স হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা ঢুকে পড়েছি ঘরের ভিতরে। মাসিমণি বললাম না যে সন্ধ্যা দিচ্ছিল। আর এই যে দেখো এখন আমার ননদিনী এখন ঘুমোচ্ছে মনে হয়, ওই যে দেখো এখন ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। বললাম না, ওই জন্য মাসিমণি সন্ধ্যা দিচ্ছিলো বলে উঠে যায়নি। দিয়ে আমি বললাম যে তুমি সন্ধ্যা দেওয়া হয়েছে তো ওঠো। মাসিমণি যে না হয়নি, আমরা তুমি আগে ওঠো না। তো এই যে মাসিমণির জন্য যে প্রসাদ আর কি ঠাকুর এনেছিলাম, ওটাই মাসিমণিকে দিয়ে প্রণাম করলাম। আর মেসো আর ভাই বললাম না বাইরে আমাদেরকে ওখানে যেতে বলছিল ফুচকা খাওয়ার জন্য। তো আমরা বললাম যে না, বুনু যখন বাড়িতে আছে ওকে একবারে নিয়ে যাবো। দাদা বললো যে না, আমরা সবাই মিলে খাবো, আর ও একা থাকবে বাড়িতে আর কান্নাকাটি করবে, মন খারাপ হবে আর কি, কান্না করবে না বড়। তো যাই হোক, বুনুকে যে এখন নিয়ে আমরা চললাম যে ফুচকা খেতে। মাসিমণিকে বললাম আসতে, কিন্তু একটা গাড়িতে কী করে বা আসবে, মেসো আর ভাই তো আগে থেকেই বাইরে আছে। আর মেসো আর ভাই এখানেই দাঁড়িয়েছিল ফুচকার এখানে। যখনই আমি মাসিমণির বাড়ি আসি না, এখানেই ফুচকা খেতে নিয়ে আসে মেসো, কারণ নিরামিষ আর খুব সুন্দর করে, হেভি টেস্ট করে। তো এখানে আমরা যতবারই আর কি মাসিমণির বাড়ি আসি ততবারই আমরা এখানটাতেই ফুচকা খেতে আসি, আমি, মাসি, ভাই, মেসো, বুনি সবাই মিলে আর কি। তো চলো এখান থেকে ফুচকা টুচকা খেয়ে আমরা যাব একটু বাজারের দিকে। দেখো ওদের দু ভাই বোনে কত মিল। ওর ভাইয়ের দাদা আর কি একটা ফুটি কিনেছিল, ও খেলো, তারপরে ওর বুনিকে দিল। তো দেখো এই যে এখন আমরা রেডি, আমরা যাব এখন বাজারের দিকে একটু কেনাকাটা করবো আর কি, যখন আমরা গাড়িতে চেপে পড়েছি। আমি বলছিলাম একটু গ্যালাক্সি মলে নিয়ে চলো ঘুরতে, তো বললো যে না আমরা আবার বাড়ি যাব, তো অনেক লেট হয়ে যাবে। আর মেসো আর ভাই আর কি সকালে বেরিয়েছে, ওরাও একটু টায়ার্ড হয়ে গেছে। মেসো তো বাড়ি যাওয়ার জন্যই বলছিল অনেকবার করে, তো আমরা বললাম যে না একটু ঘুরে নিই তারপরে যাব। তো বুনি বললো চল তাহলে বাজার কলকাতায় যাই। তো এই যে বুনি আমি চলে এসেছি। ভিডিওটা কখন স্লো মোশন হয়ে গেছে বুঝতেই পারিনি, স্লো মোশনে আর কি ভিডিওটা করা হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে বুনি আমি এখন মলের মধ্যে ঢুকে পড়েছি। মল নয় ঠিক, একটু ছোটোখাটো মল বলতে ওই যে জামা কাপড়েরই শুধু আর কি, ওই যে বাজার কলকাতা। বুনু বললো, বুনু এখান থেকে অনেকবার নাকি ড্রেস ট্রেস কিনে, বললো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তেমনভাবে কিছু কেনার ছিল না, কারণ পুরী যাওয়ার আগে অনেকগুলো আর কি কুর্তি সব কিছু কেনা হয়েছে, আর কেনার কিছু ছিল না। এরকমই এলাম ঘুরতে দেখার জন্য আর কি। সত্যি কম দামে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু অত আর জামা কাপড় নিয়ে কী করবো, এখন তো সেরকম আর কোথাও যাওয়ার নেই। আর বাড়িতেও বেশিরভাগ সময় তো শাড়িই পরি, আর কোথাও যাওয়ার সময় তো দূরে গেলে হয়তো চুড়িদার পরি, না হলে এরকম কাছে কোথাও গেলে শাড়িই পরি। যাই হোক, এসছি যখন তখন একটা কিছু নেবো, ওই জন্যে একটা কুর্তি নিলাম। তো বর এখানে এটা বিল করছে, আর ও পাশে তো মিশো পুরো রেগে গেছে, কারণ সকাল থেকে বেরিয়েছে বললাম না, বাড়ি যাওয়ার জন্য তাড়া করছে, খিদেও পেয়ে গেছে আর কি। তো মেসো বললো যে আমি বুলেটটা নিয়ে যাব, আর ভাই আর আমার বরের কি একটা কাজ ছিল, ওরা
যে ভাই যে গাড়িটাতে ভাই আর মেসো এসেছিলো সেই গাড়িটা নিয়ে যাবে। আমরা এখন চলে যাব কোয়ার্টারে, আর ওরা যেখানে কাজ আছে সেখানে যাবে আর কি। আমি বুনি আর মেসো এখন চেপে পড়লাম আর কি আমাদের বুলেটটাতে, আর ভাই ওরা তো চলে গেল ওদের যে কাজ আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর মাসিমণিও ফোন করছিল, বলছে মাসিমণিও না কী সব খাবার বানিয়েছে, আমরা যদি বাইরে থেকে খেয়ে নিই তাহলে সেই খাবারগুলো খাবো কখন। তো এই যে দেখো মেসো আমি বুনি আর বাড়ি চলে এলাম। তো দেখো প্রচণ্ড গরম লাগছিল। তো এই যে এখন আমি একটু শুয়ে পড়লাম ফ্যানের নিচে। তো চলো দেখি মাসিমণি এখন কি করছে রান্নাঘরে। তো দেখো এখন মাসিমণি এখন দই বড়া বানাবে, ওই জন্য দই বড়ার জন্য ঘুগনি করছে। মাসিমণি হেভি দই বড়া বানায়, যা সুন্দর বানায় না। আমি যখনই আসছি তার আগে মাসিমণিকে ফোন করে বলি যে মাসিমণি তুমি দই বড়া বানাবে। মাসিমণি দই বড়া কেন সব কিছুই ভালো বানায় আর কি, পোলাও রাইস টাইস যেগুলো হয় নান এগুলো সব মাসিমণি খুব ভালো বানায়। তো এই যে মাসিমণি এখন রান্নাবান্না হয়ে গেছে, আর মাসিমণি মোমো খুব পছন্দ, তাই আমার বর আর কি মাসিমণির বোন আর ওর ছেলে আর কি মাসিমণির জন্য মোমো নিয়ে এসেছিলো। তো এই যে আমি আর মাসিমণি একটু মোমো খেয়ে নিলাম, ভেজ মোমো ছিল। তারপরে যে মাসিমণি বললো যে ঘুগনি বানিয়েছে, ঘুগনিও আমার খুব পছন্দ। তাই মাসিমণি বললো যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আমি বললাম একবারই খাবো। মাসিমণি না একটু খেয়ে দেখো না গরম। তাই যে মিশে এখন টিভিতে আর কি খেলা দেখছিলো IPL। তো এই যে বর এখন ওই যে ওর পিতার সাথে গল্প করছিল। তো যাই হোক কিছুক্ষণ গল্প টল্প করার পর আমরা এখন বসে গেছি রাত্রে খাবার খেতে, কারণ আমরা বললাম না যে আমরা বাড়ি যাব। যখন আমরা খাবার খেতে বসি প্রায় 11টা বাজছিল। মাসিমণি কিন্তু অনেকক্ষণ ধরে বলছিল যে খেয়ে নে তোরা বাড়ি যাবি, কিন্তু সেই বরের তো গল্পই শেষ হচ্ছে না। আসলে ভাই বোন ওদের সাথে এত ভালো বন্ডিং না, এলে আর যেতেই চায় না, কিন্তু কী করবে যেতেই হবে। তো আমাদেরও যেতে ইচ্ছে করে না মাসিমণির বাড়ি এলে, কিন্তু যেতে তো হবেই। আর আমারও তো টিউশন আছে, কামাই হয়ে যাবে, কারণ পুরী গেছিলাম তখন তো কিছুদিন বন্ধ ছিল। তো তখন কিছুদিন বন্ধ হয়েছে, তাহলে এত তো আর বন্ধ করলে চলবে না। তো আমরা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি। দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা। তো এই যে 12টার সময় আমরা এখন আসানসোল থেকে যাব রানীগঞ্জ। আমি বলছি জলদি করো, রাত্রেবেলা রাস্তাটা পুরো ফাঁকা থাকে, তাও তো একটু ভয় লাগে আর কি। তো দেখো দেখো রেডি হয়ে গেছি। তারপরে যখন বেরিয়ে পড়বো মাসি মেসো সবাইকে প্রণাম টনাম করে, আর দিদা তো ঘুমিয়ে পড়ছে, দিদাকে আর ডাকেনি আর কি। যখন বর জুতো পড়ছে মাসিমণি জল নিয়ে দাঁড়িয়ে আছে, জল দেবে হাতে। আর দেখো এখানে বুনু পাশে ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাই হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। মাসিমণির বাড়ি এলে সত্যি আমার যেতে ইচ্ছে করে না, কারণ ননদিনী আছে তো বেশ ভালো মজা হয়। মাসিমণি মেসো দুজনেই খুব ভালোবাসে, খুবই ভালো দুজনেই। মেসোর মতো তো মানুষই হয় না, এত সরল সাদা মানুষ না, সত্যি খুব ভালোবাসে আমাকে। দেখো এই যখন খালি গায়ে বার হয়ে গেছে, বলছে গরম লাগছে। আমি বলছিলাম তোমাকে ভিডিওটা দেখা যাচ্ছে, বলছে দেখা যাক না, কী হবে দেখালো তো। তো এই যে এখন সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কখন যে বাড়ি পৌঁছেও যাবো 12:30টার সময়। মাসিমণি মেসো বলছে যে পৌঁছে আর কি বাড়ি পৌঁছে ফোন করে দেবে, কারণ এত রাত হয়ে গেলো টেনশন হবে। আমরা অনেক সময় ওই আর কি অনেকবারই যখনই আসি মাসিমণির বাড়ি তখনই এরকম রাত্রে খাওয়া দাওয়া করে আর কি বাড়ি চলে যাই, সেরকমভাবে থাকা হয় না। তো এই যে দেখো আমরা বেরিয়ে এখন বাড়ি চলে এসেছি। তো দেখো পুরো সকাল থেকে বেরিয়েছি তো পুরো গরমে আর পুরো টায়ার্ড হয়ে গেছি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।